আজকে তোমাদের সাথে ভেজিটেবল আর চিকেন দিয়ে একটু ভিন্ন স্টাইলে লুডুস রেসিপি শেয়ার করবো। আশা করি তোমাদের রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। পুরো ভিডিওর পাশে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই তো আজকে তোমাদের সাথে আমি লুডুস রেসিপি নিয়ে আসলাম। আশা করি তোমাদের রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। এই তো প্রথমে আমি নুডলসগুলোকে সিদ্ধ দিয়ে দিচ্ছি। প্রথমে পানিটা গরম করে ফুটি, তারপর আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিলাম। তারপরে এই তো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পর তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করে নিচ্ছি। কিছু সময় পর আমি এটার মধ্যে কিছুটা আলু কুচি করে রেখেছিলাম যে সেটা দিয়ে দিচ্ছি, কিছুটা গাজর কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা চিকেন আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এগুলো সব উপকরণগুলোকে আমি একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো আর কি। পেঁয়াজ কাঁচামরিচটাও দিব কিছুক্ষণ পর। এগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। অনেকক্ষণ ধরে আমি এগুলোকে সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখো অনেক কিছুক্ষণ পর এগুলো এরকম একটা সিচুয়েশনে আসছে। এ পর্যায়ে আমি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপর কিছুটা টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে তেলের সাথে মিক্সড করে কিছুক্ষণ নেড়ে নেব। এই তো কিছুক্ষণ আমি সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি যে প্যাকেট মশলাটা ছিল লুডুসের সাথে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সেই মশলাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এই মশলাগুলোর সাথে গাজর, পেঁয়াজ, আলু সবগুলোর সাথে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তোমরা চাইলে ভিন্ন ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে পারো, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিছুটা জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এই তো এখন এগুলো দেওয়ার পর আমার আর কোনো মশলা এক্সট্রা মশলা ব্যবহার করব না। এই মশলাগুলোতে আমি ভালো করে নুডলসটা রান্না করে নেব। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটা দিয়ে দিচ্ছি। এই তো আমার নুডলসটা দেওয়া শেষ। এখন মশলাগুলোর সাথে নুডলসটাকে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ নাড়বো চাড়বো। এখন কিন্তু আমার নুডলসটা হতে আর বেশি সময় লাগবে না, যেহেতু নুডলসগুলো সিদ্ধ করা ছিল। তারপর লাস্টে ধনিয়া পাতা দিয়ে আমি এই তো নামিয়ে ফেলবো। এই তো আমার নুডলসের। আশা করি আমাদের রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফিজ।